চিরায়ত সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পল্লীকবি জসীমউদ্দীন সংকলিত বাঙালির হাসির গল্প থেকে 4টি গল্প। আমাদের প্রথম গল্প কে বড়, দ্বিতীয় গল্প পরের ধনে পোদ্দারি, তৃতীয় গল্প জামাইয়ের শ্বশুরবাড়ি যাত্রা, চতুর্থ গল্প চুক্তি। তো চলুন শুরু করা যাক পল্লীকবি জসীমউদ্দীন সংকলিত বাঙালির হাসির গল্প কে বড়। 22 মণ পালোয়ান, ইয়া বড় হাত ইয়া বড় পা। বুকে থাপ্পড় মারে যেন পাহাড়ের গায়ে পাহাড় আসিয়া পড়ে। সেই 22 মণ পালোয়ানের ভারী নাম ডাক। একবার দেশে একটা বনো হাতি আসিয়া উৎপাত আরম্ভ করিল। অমনি খবর গেল 22 মণ পালোয়ানের কাছে। 22 মণ পালোয়ান তার লেজ ধরিয়া এমনই চরকি ঘুরাইয়া ছাড়িয়া দিল যে 10 মাইল দূরে সেই সুন্দরবনে যাইয়া হাতিটা ছিটকাইয়া পড়িল। সেদিন 22 মণ পালোয়ান চলিয়াছে পথ দিয়া। একটি বিদেশী লোক তাহাকে দেখিয়া বলিল, কিহে 22 মণ পালোয়ান, ভারী তো অহংকারে পথ হাঁটিতে দুনিয়াখানা কাঁপাইয়া চল। আমাদের দেশে 23 মণ পালোয়ানের নাম শুনিয়াছ? তার সঙ্গে লড়াই করিয়া যদি জিতিয়া আসিতে পারো তবেই বুঝিব তুমি একটা পালোয়ান বটে। শুনিয়া 22 মণ পালোয়ান রাগে আর বাঁচে না। তক্ষণি তার কাছে ঠিক ঠিকানা জানিয়া লইয়া সে চলিল 23 মণ পালোয়ানের দেশে। যাইতে যাইতে সকাল গড়াইয়া দুপুর হইল, দুপুর গড়াইয়া বিকাল আসিল। তখন সামনে দেখে এক প্রকাণ্ড দিঘি। এত পথ হাঁটিয়া 22 মণ পালোয়ানের বড়ই পিপাসা লাগিয়াছে। অমনি দিঘির মাঝখানে যাইয়া সে দাঁড়াইল। দিঘিতে এত যে অথই পানি, হায় হায়! 22 মণ পালোয়ানের সেখানে মাত্র হাঁটু পর্যন্ত ডুবিল। পদ্মা নদীর মতো পানি যদি গভীর হইত তবে কোমর পর্যন্ত ডুবাইয়া অনায়াসে 2 হাত ভরিয়া সে পানি পান করিতে পারিত। বেচারা আর কি করিবে? সেই পুকুরের মধ্যে শুইয়া পড়িয়া সে 2 হাতে 2 ধারের পানি ঠেলিয়া মুখে পুরিতে লাগিল। ঘপাগপ ঘপাগপ। খাইতে খাইতে দিঘির প্রায় সব পানি শেষ হইয়া আসিল। তখন কেবলমাত্র কাদা মেশানো পানি বাকি আছে, যা পান করিলে পেটে অসুখ হইবে। কোন রকমে পানি খাওয়াটা শেষ করিয়া 22 মণ পালোয়ান আবার পথ চলিতে আরম্ভ করিল। যাইতে যাইতে রাত গড়াইয়া সকাল হইল। সকালবেলার বাতাসে 22 মণ পালোয়ানের কিছু আনন্দ হইল। দেখে সামনে এক প্রকাণ্ড বটগাছ। বটগাছটি বাম হাতের টানে উপড়াইয়া তাহার গোড়া দিয়া সে দাঁতন করিতে করিতে পথ চলিতে লাগিল। এইভাবে যাইতে যাইতে 23 মণ পালোয়ানের দরজায় আসিয়া সে হাজির হইল। দরজা ভেতর হইতে বন্ধ। মুখে সেই শেকড় বাকড় সহ বটগাছের দাঁতন। 22 মণ পালোয়ান দরজায় ধাক্কা মারে আর ডাকে, ও 23 মণ পালোয়ান, ও 23 মণ পালোয়ান। ধাক্কার চোটে ঘরবাড়ি সব থরথর করিয়া কাঁপিতে লাগিল। 23 মণ পালোয়ান তো বাড়িতে নাই, বাড়িতে আছে তার ছোট মেয়ে। দরজা খুলিয়া একটু আগাইয়া আসিয়া সে মিহি গলায় একটু বিরক্তির স্বরে বলিল, দরজার উপর অত চেঁচামেচি কে করে? অত বড় একজন পালোয়ান দরজায়, সেই জন্য মেয়েটির মনে একটুও বিস্ময় নাই। 22 মণ পালোয়ানের গা জ্বলিতে লাগিল। সে জিজ্ঞাসা করিল, বলি 23 মণ পালোয়ান কি বাড়ি আছে? তাকে দিয়ে তোমার কাজ কি? আমি 22 মণ পালোয়ান, তার সঙ্গে লড়াই করিতে আসিয়াছি। 23 মণ পালোয়ানের তুমি কি হও বটে? আমি তার মেয়ে। মেয়েটি অতি তাচ্ছিল্যের সঙ্গে জিজ্ঞাসা করিল, বলি তোমার হাতে ওটা কি? 22 মণ পালোয়ান বুক ফুলাইয়া গর্বের সঙ্গে উত্তর করিল, পথ দিয়া আসিতেছিলাম, দেখিলাম একটা বটগাছ, তা বা হাতের টানে ওটাকে উপড়াইয়া দাঁতন করিতে করিতে আসিলাম। মেয়েটি একটু বাঁকা হাসিয়া উত্তর করিল, বলি এই মুরদ লইয়া তুমি বাবার সঙ্গে যুদ্ধ করিতে আসিয়াছ? ওটা দিয়ে আমার বাবা দাঁতে খেলাল করেন। এই বলিয়া খিলখিল করিয়া হাসিয়া মেয়েটি শব্দ করিয়া দরজা বন্ধ করিয়া দিল। দরজায় তো আর শব্দ করিল না, এ যেন তার বুকের মধ্যেই হাতুড়ি দিয়া ঘা মারিল। রাগে অপমানে 22 মণ পালোয়ান অনেকক্ষণ দাঁড়াইয়া রহিল। এত দূর আসিয়াও 23 মণ পালোয়ানের দেখা পাওয়া গেল না।
বহুকাল পরে একজন মনের মতো মানুষ পাওয়া গিয়াছিল, যার সঙ্গে সত্য সত্যই লড়াই করা যাইত। বনের বাঘ ভাল্লুক সে তো মশামাছির সামিল হইয়া গিয়াছে, ধর আর মার। বেশ মনের মতো একটা যুদ্ধ করা যায়, এমন একজন প্রতিযোগী তার ভাগ্যে জুটিয়াও জুটিল না। মনের দুঃখে 22 মন পালোয়ান বাড়ি ফিরিয়া চলিল। চলিতে চলিতে সে একটা মাঠের মধ্যে আসিয়া পড়িল। প্রকাণ্ড মাঠ, একধার হইতে আরেক ধার দেখা যায় না। হঠাৎ মাঠের মধ্যে ভূমিকম্পর মতো পায়ের তলার মাটি কাঁপিতে লাগিল। 22 মন পালোয়ান মাঠের চাষিদের জিজ্ঞাসা করিল, এত ভূমিকম্প কিসের? চাষিরা বলিল, তাও জানো না? 23 মন পালোয়ান আওরঙ্গাবাদের যুদ্ধ জয় করিয়া বাড়ি ফিরিতেছে, তার পায়ের দাপটে মাটি কাঁপিতেছে। ওই যে পালোয়ান পাহাড়ের মতো দেখা যাইতেছে, ওই তো 23 মন পালোয়ান। 22 মন পালোয়ান তখন পরনের কাপড়খানা মালকুচা করিয়া পরিয়া তাল ঠুকিয়া 23 মন পালোয়ানের সামনে গিয়া দাঁড়াইল। 23 মন পালোয়ান জিজ্ঞাসা করিল, তুমি কে? আকাশ হইতে যেন বাজ পড়িল। 22 মন পালোয়ান তেমনি জোরে উত্তর করিল, আমি তোমার সঙ্গে লড়াই করতে আসিয়াছি। আমার নাম শোনো নাই? আমি 22 মন পালোয়ান। তখন 22 মন পালোয়ান আর 23 মন পালোয়ানে লড়াই লাগিল। এদিক হইতে তাল ঠুকিয়া 22 মন পালোয়ান 23 মন পালোয়ানের ঘাড়ে পড়ে, ওদিক হইতে তাল ঠুকিয়া 23 মন পালোয়ান 22 মন পালোয়ানের ঘাড়ে পড়ে। যেন পাহাড়ের উপর পাহাড় যাইয়া আছাড় খায়, যেন মেঘে মেঘে করাত করাত শব্দ করে, কেহ কাহারও চাইতে কম নয়। এ ওকে ঠেলিয়া খানিক ওদিকে লইয়া যায়, ও আবার একে ঠেলিয়া খানিক এদিকে লইয়া আসে। তাহাদের ঠেলাঠেলির চুটে চারিদিকের মাটি আকাশ থরথর করিয়া কাঁপিতে লাগিল। হিমগিরির 3টি চূড়া যেন ভাঙিয়া পড়িল। এদিকে হইয়াছে কি, এক বুড়ি তার 1.25 লক্ষ ছাগল মাঠে চড়াইয়া বাড়ি ফিরিতেছিল। ছাগলগুলো লাইন ধরিয়া বুড়ির সঙ্গে সঙ্গে চলিতেছিল, কিন্তু 22 মন পালোয়ান আর 23 মন পালোয়ানের লাফালাফিতে বুড়ির ছাগলগুলো ছড়াইয়া গড়াইয়া এলোমেলো হইয়া পড়িল। 2-4টে তো তাহাদের পায়ের চাপা পড়িয়া এক্কেবারে চ্যাপ্টা। বুড়ি তাড়াতাড়ি সেই 1.25 লক্ষ ছাগল এক একটা করিয়া তার ঝুলির মধ্যে পুরিয়া ফেলিল, আর 22 মন পালোয়ানকে তার এক কাঁধের উপর খাড়া করিয়া দিয়া 23 মন পালোয়ানকে অন্য কাঁধের উপর উঠাইয়া দিল। তারপর বুড়ি তার লাঠিতে ভর করিয়া আঁকাবাঁকা হইয়া ঘরের দিকে ফিরিতে লাগিল। 22 মন পালোয়ান আর 23 মন পালোয়ান তার কাঁধের উপর সমান হইয়া দাঁড়াইয়া লড়াই করিতে লাগিল। এ এক লাফ দিয়া ও কাঁধে গিয়া ঝাঁপাইয়া পড়ে, ও এক লাফ দিয়া এ কাঁধে আসিয়া ঝাঁপাইয়া পড়ে, কেহ কাহারও চাইতে কম যায় না। এদিকে হইয়াছে কি, এক চিল বুড়ির ছাগলগুলোর লোভে মাথার উপর দিয়া আকাশে ঘুরিতেছিল। সে এক ছো মারিয়া 1.25 লক্ষ ছাগল আর কাঁধের উপর 2 পালোয়ান শুদ্ধ বুড়িকে আকাশের উপর লইয়া গেল। সে দেশের রাজকন্যা স্নানের পর ভেজা চুল এলাইয়া দিয়া ছাদের উপর রোদ পোহাইতেছিল। হঠাৎ চিলের ছো হইতে সটকাইয়া গিয়া সেই ছাগল পালোয়ান সমেত বুড়ি রাজকন্যার চোখের মধ্যে গিয়া পড়িল। অমনি রাজকন্যা চোখে কি গেল, চোখে কি গেল বলিয়া চিৎকার করিয়া উঠিল। রাজকন্যার সখীরা দৌড়াইয়া আসিল। কত চকমকি ঝকমকি ঠকঠকি পাথরের রোশনাই জ্বালাইয়া রাজকন্যার চোখটিকে রগড়াইয়া রগড়াইয়া তাহারা দেখিতে লাগিল, কিন্তু রাজকন্যার চোখের মধ্যে কোথাও তাহারা কিছু খুঁজিয়া পাইল না। খবর পাইয়া রাজা আসিলেন। মন্ত্রী, কোটাল, পাত্র, মিত্র, হালদার সকলেই আসিল। রাজবৈদ্য তার জড়িবড়ি ওষুধের পাটা ঘষিতে ঘষিতে আসিলেন। তারা পাহাড়ের আতসীর পাথরের রোশনাই জ্বালাইয়া চোখের মধ্যে 199টি দূরবীন সাজাইয়া রাজবৈদ্য যে কত খুঁজিলেন, কিন্তু রাজকন্যার চোখের মধ্যে কোথাও কিছু দেখিতে পাইলেন না। রাজকন্যা শুধু কাঁদিতেছে, চোখ জ্বলে গেল, চোখ জ্বলে গেল বলে। তখন রাজা, পাত্রমিত্র, হালদার, সুবেদার, রাজবৈদ্য সকলে মিলিয়া পরামর্শ করিয়া স্থির করিলেন, জলধর জেলেকে ডাকিয়া আনিয়া রাজকন্যার চোখের মধ্যে বেড়াজাল ফেলা হোক। যদি কোথাও কিছু ঢুকিয়া থাকে তো সেই বেড়াজালের টানে বাহির হইয়া আসিবে। অমনি রাজার কোতোয়ালের প্রতি হুকুম হইল,
জলধর জেলেকে ডাকিয়া আনিতে। রাজার হুকুম, ধরিয়া আনিতে বলিলে বাঁধিয়া আনে, বাঁধিয়া আনিতে বলিলে মারিয়া আনে, আর মারিতে আনিতে বলিলে ছাড়িয়া আনে। সেপাই শান্তি লইয়া রাজকোতোয়াল ঢুকিল জেলে পাড়ায়। জেলেদের ঘর ভাঙিয়া চালের ছাউনি উড়াইয়া দিয়া, জালের সুতা এলোমেলো করিয়া দিয়া রাজার সৈন্যরা একেবারে একাকার কাণ্ড করিয়া তুলিল। তবু জলধর জেলের কোনো সারা শব্দ নাই। ভয়ে সে মাছের খালুয়ের মধ্যে ঢুকিয়া থরথর করিয়া কাঁপিতেছিল। অনেকক্ষণ পরে যখন দেখিল আর লুকাইয়া থাকিলে জেলে পাড়া তছনছ হইয়া যাইবে, জালের দড়ি ধনছ হইয়া যাইবে, তখন সে জোর হাত করিয়া রাজকোতোয়ালের সামনে আসিয়া দাঁড়াইল। রাজকোতোয়াল সদম্ভে তাহাকে রাজার আদেশ জানাইয়া দিল। রাজার আদেশ শুনিয়া জলধর জেলের ফরে প্রাণ ফিরিয়া আসিল। সে তার ১৬ লক্ষ নাতিপুতি লইয়া জাল দড়ি বাঁশ মাথায় করিয়া রাজপুরীতে আসিয়া হাজির হইল। রাজার আদেশে জেলে তখন রাজকন্যার চোখের মধ্যে বেড়াজাল ফেলিয়া ১৬ লক্ষ নাতিপুতি লইয়া টানিতে লাগিল। তাহারা জাল টান দিয়া এদিক হইতে ওদিক লইয়া যায়, আবার ওদিক হইতে এদিকে লইয়া আসে, কিন্তু কোথাও তো কিছু জালে ঠেকে না। দিন চলিয়া গেল, রাত হইল, রাত কাটিয়া গেল, আবার দিন আসিল। এমনি করিয়া ৭ দিন ৭ রাত কাটিয়া গেল। টানাটানিতে রাজকন্যার চোখের পূর্ব কোণে কি যেন একটা ঠেকিল। ১৬ লক্ষ নাতিপুতি মিলিয়া জলধর জেলে আর পারে না। হেইয়ো জোয়ান, হেইয়ো জোয়ান। টানিতে টানিতে অনেক কষ্টে তাহারা জালটাকে টানিয়া আনিয়া কিনারায় জড়ো করিল। তখন অতসী পাথরের রোশনাই জ্বালাইয়া ১৬ লক্ষ দূরবীন লাগাইয়া ১৬ লক্ষ নাতিপুতি লইয়া জলধর জেলে অবাক হইয়া দেখে জালের এক কোণে আটকা পড়িয়া আছে সেই বুড়ি। তার কাঁধের উপর ২২ মণ পালোয়ান আর ২৩ মণ পালোয়ান তেমনি সমানে যুদ্ধ করিয়া চলিয়াছে। তাহারা টের পায় নাই ইতিমধ্যে যে এত কাণ্ড হইয়া গিয়াছে। বুড়ির ঝুলির মধ্যে ১৬ লক্ষ ছাগল আগের মতোই জমা হইয়া আছে। চোখের ভেতর হইতে কুটুটি বাহির হইয়া গেল। রাজকন্যা হাসিয়া কথা বলিলেন, বলো তো খোকা কুকুরা, কে সবচাইতে বড়, ২ পালোয়ান না বুড়ি, চিল না কে? পরের ধনে পোদ্দারি। আগে মৌলভী সাহেবের ঘন ঘন দাওয়াত আসিত। তালেবে এলেমের কাঁধে কেতাব কোরআন দিয়া বড়ই জাঁকজমকের সঙ্গে মৌলভী সাহেব দাওয়াত খাইতে যাইতেন। কিন্তু এখন খারাপ দিন পড়িয়াছে, লোকে বড় মৌলভী সাহেবদের খোঁজ করে না। অনেক দিন পরে দূরের গ্রাম হইতে মৌলভী সাহেব দাওয়াত পাইলেন। বর্ষার দিন পানির ভেতর হইতে নৌকাখানা মৌলভী সাহেব নিজেই সেচিলেন। তাহার উপর তক্তার পাটাতন লাগাইয়া ছই বানাইলেন। কিন্তু সঙ্গে তালেবে এলেম না থাকিলে তো আর মান থাকে না। আগে বহু তালেবে এলেম থাকিত, এখন গরিব অবস্থায় তাহারা সকলেই চলিয়া গিয়াছে। অনেক ভাবিয়া চিন্তিয়া একজন তালেবে এলেমের কথা মৌলভী সাহেবের মনে হইল। গ্রামে একজন বিধবা স্ত্রীলোক ছিল, তাহার একটিমাত্র ছেলে। পাড়া ভরিয়া ডাঙ্গুটি খেলিয়া বেড়ায়। মৌলভী সাহেব সেই বিধবার বাড়ি যাইয়া উপস্থিত হইলেন। বিধবা বড়ই গরিব, মৌলভী সাহেবকে কোথায় বসিতে দেয় সেই জন্য খুবই ব্যস্ত হইয়া পড়িল। মৌলভী সাহেব বলিলেন, আমার জন্য ব্যস্ত হইও না, আমি সামান্য দরকারে আসিয়াছি। মাথার ঘুমটাটি আরও একটু টানিয়া বিধবা বলিল, আমার মতো গরিব বিধবা আপনার কি কাজে লাগিতে পারে? মৌলভী সাহেব একটু কাশিয়া বলিলেন, আমি দূরের গ্রাম হইতে একটি দাওয়াত পাইয়াছি। আপনার ছেলেকে যদি আমার সঙ্গে দেন, সে আমার তালেবে এলেম হইয়া কেতাবগুলো বহিয়া লইয়া যাইবে। বিধবা একগাল হাসিয়া বলিল, তাহাতে আর কি হইয়াছে, আমার ছেলে তো পাড়ায় পাড়ায় খেলিয়া বেড়ায়। আপনার সঙ্গে থাকিয়া যদি একটু এলেম কালাম পড়ে সে তো ভালোই হইবে। আপনি এখনই তাহাকে লইয়া যান। ওরে আরমান, তুই মৌলভী সাহেবের সঙ্গে যা। মৌলভী সাহেব ছেলেটির হাত ধরিয়া একটু ইতস্তত করিয়া কহিলেন, আরও একটি কথা আছে। দাওয়াতে যে যাইব, আমার পরিবার কাপড়খানা পর্যন্ত ছিড়িয়া গিয়াছে। আপনার ডুমাখানা যদি দেন
তবে লুঙ্গির মতো করিয়া পরিয়া দাওয়াতে যাইতে পারি। সেখান হইতে আসিয়াই আপনার ডুমাখানা ফেরত দিয়া দিব। পূর্বে গ্রামের মেয়েরা লুঙ্গির মতো করিয়া একখণ্ড কাপড় পরিত, অন্য একখণ্ড বুকে জড়াইত, তাহাকে ডুমা বলিত। বিধবা একটু চিন্তা করিয়া বলিল, তা নিবেন নিন, আমারও বেশি কাপড় নাই, তা না হয় একদিন কষ্ট করিয়াই কাটাইয়া দেব। মৌলভী সাহেব বিধবার ডুমাখানা গলায় জড়াইয়া ছেলেটিকে সঙ্গে করিয়া বাড়ি আসিলেন। আগের দিনে মৌলভী সাহেব দাওয়াতে যাইতেন, তাকিয়া বালিশ সঙ্গে লইতেন। তাহা দেখিয়া লোকে মৌলভী সাহেবকে কত সমীহ করিয়া চলিত। আজও কি তাকিয়া বালিশ সঙ্গে লওয়া যায় না? তুলার বালিশটি তেলে ময়লায় বড়ই নোংরা হইয়া আছে। তাহা হোক, সেটাতেই চলিবে। কিন্তু তাকিয়া কোথায় পাওয়া যাইবে? ঘরের মধ্যে কিছু খড়কুটা ছিল, তাহা দিয়া মৌলভী সাহেব একটি তাকিয়া তৈরি করিলেন। তাহা অতি পরিপাটি করিয়া ন্যাকড়া দিয়া জড়াইয়া লইলেন। লোকে যেন বুঝিতে না পারে ইহা খড় দিয়া তৈরি। ছোকরা তালেবে এলেম সবই দেখিল। বালিশ ও তাকিয়া নৌকার ছোয়ের মধ্যে রাখিয়া মৌলভী সাহেব দাওয়াতে চলিলেন। সারাটি পথ মৌলভী সাহেব নিজেই নৌকা বাহিয়া চলিলেন। যে বাড়িতে যাইবেন সে বাড়ির ঘাটের কাছে আসিয়া বৈঠাখানা ছোকরা তালেবে এলেমের হাতে দিয়া মৌলভী সাহেব ছাদে ছোয়ের মধ্যে ভালো করিয়া আমিরি চালে যাইয়া বসিলেন। নৌকা ঘাটে আসিয়া ভিড়িল। নিমন্ত্রণ বাড়ির লোকেরা ব্যস্ত সমস্ত হইয়া মৌলভী সাহেবকে অতি সমাদরে নৌকা হইতে হাতে ধরিয়া নামাইল। তারপর বৈঠকখানায় লইয়া গিয়া বসাইল। সকলে মিলিয়া হুক্কা আনরে, অজুর পানি আনরে বলিয়া সমস্ত বাড়ি গরম করিয়া তুলিল। মৌলভী সাহেব সেখানে বসিয়া আমিরি চালে ছোকরা তালেবে এলেমকে হুকুম করিলেন, ওরে আমার তাকিয়া বালিশ লইয়া আয়। তালেবে এলেম গরিব বিধবার পুত্র, তাকিয়া কোনটা আর বালিশ কোনটা সে জানে না। সে ইতস্তত করিতেছিল। মৌলভী সাহেব ধমকের সুরে বলিলেন, ওরে কথা শুনিতেছিস না কেন? আমার তাকিয়া বালিশ লইয়া আয়। বালক দূর হইতে চেঁচাইয়া উত্তর করিল, মৌলভী সাহেব কোনটা আনইব, খড়েরটা না তুলারটা? জবাব শুনিয়া সবার লোকে একটু মুচকি হাসিল। মৌলভী সাহেব রাগিয়া মাগিয়া বলিলেন, ওরে বেল্লিক উল্লুক, তাকিয়া আবার খড়ের হয় কিরে? ছেলেটি উত্তর করিল, আপনি যেটা খড় দিয়া তৈরি করিয়া ন্যাকড়া দিয়া জড়াইয়া আনিয়াছেন সেটাই আনিব নাকি? সভার লোক এ ওর মুখে চাহাচাহি করিয়া আবার হাসিল। মৌলভী সাহেব এবার একটু রাগ করিয়া বলিলেন, চুপ থাক বেয়াদব, আমার তাকিয়া লইয়া আয়। ছেলেটি তখন কাঁদো কাঁদো হইয়া বলিল, মৌলভী সাহেব আপনার রাগের কি ধারধারি? আপনি আমার মার ডুমাখানা লুঙ্গির মতো করিয়া পরিয়া আসিয়াছেন, সেটা আমাকে দিন, আমি বাড়ি যাই। সভার লোক আবার হাসিয়া উঠিল। জামাইয়ের শ্বশুরবাড়ি যাত্রা। বিবাহের পর ছেলেটি প্রথম শ্বশুরবাড়ি যাইবে। সে গোপনে কিছু টাকা সংগ্রহ করিয়া বউয়ের জন্য একখানা শাড়ি, কগাছা চুড়ি আর এক ছড়া পুতির মালা কিনিয়া সঙ্গে লইল। যাইবার সময় মা উপদেশ দিলেন, বাবা শ্বশুরবাড়ি যাইতেছ, কাউকে সঙ্গে লইবে না। আর সেখানে গেলে তোমার শাশুড়ি তোমাকে নানা রকম জিনিস খাইতে দেবে, কিন্তু তুমি যদি তার সব খাও লোকে বলিবে জামাই পেটুক। তাই শাশুড়ি কিছু পাতে দিতে গেলেই প্রথমে না না বলিবে। ছেলে মায়ের সকল কথা অক্ষরে অক্ষরে পালন করিবে, এই প্রতিজ্ঞা করিয়া শ্বশুরবাড়ির পথে রওনা হইল। তখন ছিল দুপুরবেলা। পথ চলিতে চলিতে দুপুরবেলা গড়াইয়া পড়িল। সে পিছন ফিরিয়া দেখিল, তাহার সঙ্গে সঙ্গে ছায়া আসিতেছে। এতক্ষণ সূর্য মাথার উপর ছিল বলিয়া সে আগে তাহাকে দেখে নাই। সে ছায়াকে বলিতে লাগিল, ছায়া তুই বাড়ি ফিরিয়া যা, জানিস তো মা আমাকে একলা শ্বশুরবাড়ি যাইতে বলিয়াছে, তুই আমার সঙ্গে আসিস না। ছায়া তবু তাহার সঙ্গে সঙ্গে আসে। ছেলেটি আরও অনুনয় বিনয় করিয়া বলে, ছায়া তুই আমার ভাই হবি, বন্ধু হবি, আমার গায়ে বিয়ালে তার দুধ দিয়া তোকে লাড্ডু বানাইয়া দিব, উর্কি ধানের মুরকি খাইতে দেব, আম কাঁঠাল ভাঙিয়া দেব, তুই ডালে বসিয়া খাস, দেখ তুই আমার সঙ্গে আসিস না। ছায়া তবু তাহার পাশ ছাড়ে না। ছেলেটি আবার বলে, ছায়া সোনামানিক, তুই যদি এমন করিয়া আমার পাশি লইবি তবে যে আমার শ্বশুরবাড়ি যাওয়া হইবে না।
ছায়া তবু তাহার সঙ্গে সঙ্গে আসে। ছেলেটি তখন বউয়ের জন্য যে একছড়া পুতির মালা লইয়া আসিয়াছিল তাহাই পথের উপর ফেলিয়া দিয়া বলিল, ছায়া, তুই এই মালাটি লইয়া বাড়ি ফিরিয়া যা, আমার সঙ্গে আসিস না। তখন একখণ্ড মেঘে সূর্য ঢাকা পড়িয়াছিল। ছেলেটি পিছন ফিরিয়া চাহিয়া দেখিল ছায়া তাহার সঙ্গে আসিতেছে কিনা। সে খুশি হইয়া জোরে জোরে পা ফেলিয়া শ্বশুরবাড়ির দিকে হাঁটিয়া চলিল। কতক্ষণ পরে সূর্যের উপর হইতে মেঘ সরিয়া গেল। ছেলেটি পিছন ফিরিয়া চাহিয়া দেখে ছায়া আবার আসিয়া তাহার পাশ লইয়াছে। ছেলেটি বলিল, ছায়া, তুই আবার আমার সঙ্গে সঙ্গে আসিতেছিস? আমার বউয়ের জন্য 2 জোড়া কাচের চুড়ি লইয়া আসিয়াছি, তুই তাহা লইয়াই বাড়ি ফিরিয়া যা, আর আমার পিছু লইস না। এই বলিয়া সে 2 জোড়া চুড়ি পথের মধ্যে ফেলিয়া দিল। তখন সে একটি বনের মধ্যে আসিয়া পড়িয়াছিল। সে পিছনে ফিরিয়া দেখিল ছায়া তাহার সঙ্গে আসিতেছে না। ছেলেটি আরও জোরে জোরে পথ চালিতে লাগিল। খানিক চলিয়া বনের পথ শেষ হইল। এবার পথের উপর বিকালে রোদ উঠিয়াছে। ছেলেটি পিছন ফিরিয়া চাহিয়া দেখিল ছায়া আরও বড় হইয়া তাহার পাছে পাছে আসিতেছে। ছেলেটি তখন আরও অনুনয় বিনয় করিয়া বলিল, ছায়া, তোকে আমি পুতির মালা দিলাম, 2 জোড়া চুড়ি দিলাম, তবুও তুই আমার পাত ছাড়লি না। আমার কাছে তো আর একখানা শাড়ি মাত্র আছে, তাও যদি তোকে দেই তবে বউর কাছে কি লইয়া হাজির হইব। ছায়া, সোনামানিক, তুই বাড়ি ফিরিয়া যা। ছায়া তবুও যায় না। তখন শাড়িখানা পথে ফেলিয়া দিয়া সে বলিল, ছায়া, শাড়িখানা লইয়া তুই বাড়ি ফিরিয়া যা। এবার বেলা ডুবু ডুবু, সন্ধ্যা হয় হয়। ছেলেটি পিছন ফিরিয়া দেখিল ছায়া চলিয়া গিয়াছে। সে জোরে পা ফেলিয়া নানা পথ ঘুরিয়া শ্বশুরবাড়ি আসিয়া উপস্থিত হইল। জামাই শ্বশুরবাড়ি আসিয়াছে। শাশুড়ি কত রকমের খাবার দাবার তৈরি করিয়াছে, কিন্তু খাইতে বসিয়া জামাই মায়ের উপদেশ মনে মনে আওড়াইতে লাগিল। মা বলিয়া দিয়াছেন, শ্বশুরবাড়ি যাইয়া কম করিয়া খাইবি। শাশুড়ি জামাইকে খাওয়াইতে বসিয়া তার পাতে এটা দেয় ওটা দেয়। জামাই কেবল বলে, না না, আর দেবেন না। শাশুড়ি ভাবিল, জামাইয়ের বুঝি অসুখ করিয়াছে, তাই সে আর পীড়াপিড়ি করিল না। জামাই না খাওয়াইয়াই খাওয়া শেষ করিল। রাত্রিতে শুইতে যাইয়া ক্ষুধার জ্বালায় জামাইয়ের আর ঘুম আসে না। জোর করিয়া শাশুড়ি জামাইয়ের পাতে যেসব বড় বড় গোস্তের টুকরা, সন্দেশ, রসগোল্লা, দই, মিষ্টি ইত্যাদি কত রকমের খাবার দিয়াছিল, জামাই না খাইয়া সেগুলো পাতে ফেলিয়া রাখিয়াছিল। তাহারাই যেন রাতের অন্ধকারের উপর মিছিল করিয়া ঘুরিয়া বেড়াইতেছে। জামাইয়ের ক্ষুধার্ত জিহ্বা হইতে টসটস করিয়া পানি পড়িতে লাগিল। রাত্রি অনেক হইল, কিন্তু দারুণ ক্ষুধার জ্বালায় কিছুতেই তাহার ঘুম আসে না। বাড়ির সবাই ঘুমাইয়া পড়িয়াছে, কুকুর বিড়ালও জাগিয়া নাই। জামাই ভাবে, নিশ্চয় রান্নাঘরে এখনো অনেক খাবার দাবার পড়িয়াছে। সে পা টিপিয়া টিপিয়া অতি ধীরে ধীরে ঘর হইতে বাহির হইল। ভয়ে তাহার বুক ঢিপঢিপ করিতেছে। মনে হইতেছে তাহার নিঃশ্বাস প্রশ্বাস শুনিয়াও লোক জাগিয়া উঠিতে পারে। আস্তে আস্তে পা ফেলিয়া সে রান্নাঘরের দরজায় আসিয়া দাঁড়াইল। হায় হায়, ঘরের দরজা যে বাহির হইতে শিকলে আটকানো। দম বন্ধ করিয়া সে অতি সাবধানে সেই শিকল খুলিয়া রান্নাঘরের ভিতরে প্রবেশ করিল। এ হাঁড়িতে পেঁয়াজ রসুন, ও পাতিলায় মুগের ডাল, ওখানে মাছের কাটার বাটি। অন্ধকারে হাতড়াইয়া কিছুই ভালোমতো বুঝিবার জো নাই। একটি হাঁড়ির ঢাকনি খুলতেই কতগুলো মুরগির ডিম তাহার হাতে লাগিল। একে তো দারুণ ক্ষুধা, তাহার উপর খাইবার অন্য কিছুই নাই। সে তাড়াতাড়ি 2-3টা ডিম উঠাইয়া মুখে পুরিল। এমন সময় অসাবধানে হাত নাড়িয়া একটা হাঁড়ি আরেকটা হাঁড়ির উপর পড়িয়া শব্দ করিয়া ভাঙিয়া গেল। অমনি বিড়াল ম্যাও ম্যাও করিয়া ডাকিয়া উঠিল। বিড়ালের ডাক শুনিয়া উঠান হইতে বাঘা কুকুরটি ঘেউ ঘেউ করিয়া তাড়িয়া আসিল। শ্বশুর জাগিল, শাশুড়ি জাগিল, শালাশালি সবাই জাগিয়া কলরব করিয়া উঠিল। এ বাড়ি হইতে ও বাড়ি হইতে, সে বাড়ি হইতে কেহ লাঠি লইয়া, কেহ সুরকি লইয়া, কেহ রামদা লইয়া ছুটিয়া আসিল। চোর চোর, বাড়িতে চোর ঢুকিয়াছে। সকলে আসিয়া দেখিল রান্নাঘরের দরজা খোলা। নিশ্চয় চোর রান্নাঘরেই লুকাইয়া আছে। ধর ধর, চোর ধর। সকলে রান্নাঘরে আসিয়া দেখিল জামাই ডিমের হাঁড়ির সামনে বসিয়া কাঁপিতেছে। শ্বশুর ডাকে,
ও জামাই, কি হইয়াছে? জামাই তো আর কোনো কথাই বলে না। শাশুড়ি কাঁদিয়া উঠিল, হায় হায়, আমার জামাই বুঝি আর বাঁচিবে না। বাড়ির কাছে এক নাপিত ডাক্তার, তাহাকে ডাকিয়া আনা হইল। সে জামাইয়ের নাড়ী পরীক্ষা করিল, বুকের টিপটিবানি গুনিয়া দেখিল, কিন্তু রোগের কোনো লক্ষণই খুঁজিয়া পাইল না। তারপর জামাইয়ের মুখের দিকে চাহিয়া দেখিল, তাহার মুখ ফুলিয়া রহিয়াছে। অনেক ভাবিয়া চিন্তিয়া নাপিত বলিল, জামাইয়ের মুখে ফোড়া হইয়াছে, তাই জামাই কথা বলিতে পারিতেছে না। ফোড়া কাটিয়া দিলেই জামাই কথা বলিবে। এই বলিয়া সে ঘচাঘচ করিয়া তাহার খুরে ধার দিতে লাগিল। খোর ধার দেওয়ার শব্দ যেন জামাইকে টুকরা টুকরা করিয়া কাটিতে লাগিল। অনেকক্ষণ ধার দিয়া নাপিত জামাইয়ের মুখে যেই খুর ধরিতে যাইবে, তখনই জামাই বলিয়া উঠিল, আমি ডিম খাই নাই। অমনি জামাইয়ের মুখ হইতে 2-3টি ডিম বাহির হইয়া আসিল। লোকজন পাড়াপড়শি সকলেই বুঝিতে পারিল। শাশুড়ি তাড়াতাড়ি জামাইকে খাওয়াইতে অন্য ঘরে লইয়া গেল। চুক্তি। গ্রামের মধ্যে সবচেয়ে বড় লোক আমাদের খাঁ সাহেব, কিন্তু বড়ই কৃপণ। একটি পয়সাও তাহার হাতের কানে আঙ্গুল দিয়া গড়াইয়া পড়ে না। তাহার বাড়িতে কেহ কোনোদিন দাওয়াত খাইতে পায় না। সেবার তাহার ছেলের বিবাহ। সমস্ত গ্রামের লোক আসিয়া ধরিল, খাঁ সাহেব, এবার আর আপনাকে ছাড়িব না। আপনার ছেলের বিবাহ, আমাদিগকে দই চিনি খাওয়াইতে হইবে। খাঁ সাহেব অনেক ওজর আপত্তি করিল, এবছর ক্ষেতের ভালো ধান হয় নাই, পাটের দামও কম, দই চিনিটা বাদ দাও, আমি তোমাদিগকে মাছ ভাত খাওয়াইব। কিন্তু গ্রামের লোকেরা কি তাহার কথা মানে? অজ্ঞাত খাঁ সাহেবকে রাজি হইতে হইল। কিন্তু গ্রামের সমস্ত লোককে দই চিনি খাওয়াইতে হইলে অনেক টাকা খরচ হইবে। সারা রাত্র এই খরচের চিন্তায় তাহার আর ঘুম হইল না। শেষ রাত্রে খাঁ সাহেব মনে মনে একটি ফন্দি আঁটিল। সকাল হইলে সে মতি গোয়ালার বাড়ি যাইয়া তাহাকে ঘুম হইতে জাগাইল। মতি চোখ মুছিতে মুছিতে জিজ্ঞাসা করিল, তা খাঁ সাহেব, কি মনে করিয়া? খাঁ সাহেব বলিল, দেখো মতি, কাল আমার ছেলের বিবাহ, তোমাকে 10 মণ দই দিতে হইবে। মতি খুশি হইয়া বলিল, সে আর এমন বেশি কথা কি, আমি ঠিক সময়ে দই লইয়া হাজির হইব। খাঁ সাহেব গোয়ালাকে আরও একটু নিকটে ডাকিয়া বলিল, দেখ মতি, এর মধ্যে আমার একটি কথা আছে, তুমি আমাকে 1 মণ মিষ্টি দই দিবে, আর বাদবাকি কয়েক মণ টক দই তৈরি করিয়া দিবে। মতি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, খাঁ সাহেব, সকলেই তো মিষ্টি দই চায়, আপনি টক দই চান কেন? খাঁ সাহেব হাসিয়া বলিল, দেখো মতি, তুমি বুঝিবে না। তুমি যদি আমাকে মিষ্টি দই দাও, তবে 10 মণে কুলাইবে না। গ্রামবাসীরা যেমন রাক্ষসের মতো খায়, 20 মণ দই না হইলে তাহাদের পেটই ভরিবে না, সে অনেক খরচের কথা। গোয়ালা হাসিয়া বলিল, আচ্ছা, আপনি যেমন যেমন বলিয়াছেন সেভাবেই দই তৈরি করিব। খাঁ সাহেব গোয়ালার কানে কানে বলিল, দেখ মতি, আরও একটি কথা, তোমার টক দই খাইয়া গ্রামের লোকেরা যখন নিন্দা করিবে, তখন আমি তোমাকে খুব বকিব, কিন্তু তুমি একটি কথাও বলিতে পারিবে না। এজন্য তোমার টক দইয়ের প্রতি মনে আমি আরও 4 আনা করিয়া ধরিয়া দিব। মনে থাকে যেন, আমি টক দই আনার জন্য তোমার যতই গালাগালি দিব, তুমি টো শব্দটি করিবে না। মতি হাসিয়া বলিল, আচ্ছা। নিমন্ত্রণের দিন গ্রামের লোক খাইতে আসিয়াছে। মাছ ভাত খাওয়ার পরে প্রত্যেকের পাতেই পড়িল মিষ্টি দই। তখন সকলেই খাঁ সাহেবের তারিফ করিতে লাগিল। কিন্তু 1 চামচ 2 চামচ করিয়া যখন পাতের টক দই পড়িল, তখন সকল লোকের মধ্যেই হইচই পড়িয়া গেল। কেহ খাওয়া ছাড়িয়া উঠিয়া পড়িল, কেহ খাঁ সাহেবকে গালি পারিতে লাগিল। খাঁ সাহেব তখন গোয়ালাকে ডাকিয়া খুব রাগের সঙ্গে বলিল, দেখো, তুমি এত টক দই দিয়াছ কেন? গোয়ালা কোনো কথা বলে না। খাঁ সাহেব আরও একটু গলা চড়াইয়া বলে, কি, এখন যে মুখ দিয়ে কোনো কথা বাহির হয় না, বেটা পাজি নচ্ছার, এত টাকা দাম লইয়া আমাকে টক দই দিয়াছিস, দাঁড়া, আমি তোর মজা দেখাইতেছি। গোয়ালা তখনও কোনো কথা বলে না। খাঁ সাহেব আরও রাগিয়া বলে, বেটা নচ্ছার, ভাবিয়াছিস তোকে এমনি এমনি ছাড়িয়া দিব? এত লোকের খাওয়া নষ্ট করলি, তার শাস্তি তোকে দেব না?
তাহাকে এইভাবে বকিতে বকিতে খাঁ সাহেবের মাথা গরম হইয়া উঠিল। রাগের মাথায় গোয়ালার মুখে ৮২ আনা ওজনের একখানা চর মারিয়া বসিল। মার খাইয়া গোয়ালা নিমন্ত্রিত লোকেদের সামনে দাঁড়াইয়া জোর হাত করিয়া বলিল, দেখেন, সব লোকজন আপনারা ১০ জন ইহার বিচার করিবেন। খাঁ সাহেব কোরআন শরীফ মাথায় লইয়া বলুন, টক দই হইলে আপনারা কম খাইবেন। তাই আমাকে টক দই আনার জন্য বায়না দিয়াছিলেন কিনা। শুনিয়া গায়ের লোক খাঁ সাহেবের উপর ভীষণ চটিয়া গেল। খাঁ সাহেব নরম হইয়া কানে কানে আস্তে আস্তে গোয়ালাকে বলিল, কিরে মতি, তোর সঙ্গে কথা হইয়াছিল না? টক দই দেখিয়া আমি খুব রাগারাগি করিব, তুই কিচ্ছু বলিবি না। এখন সকল কথা ফাঁস করিয়া দিলি। গোয়ালা আরও আস্তে আস্তে খাঁ সাহেবকে বলিল, আপনার সঙ্গে চুক্তি হইয়াছিল, আপনি যতই গালাগালি করিবেন, যতই আমাকে বকিবেন, ধমকাইবেন, আমি কথাটিও বলিব না। যতক্ষণ আপনি রাগারাগি করিতে থাকিবেন, আমি কিছুই বলিব না। কিন্তু আপনি আমার মুখে ৮২ আনা একটি থাপ্পড় মারিলেও আমি যে কথা বলিব না, এ তো চুক্তিতে লেখা ছিল না। গ্রামের সমস্ত লোকের কাছে খাঁ সাহেবের মাথা হেঁট হইল। ধন্যবাদ। এই ছিল আমাদের আজকের পর্ব। আশা করি গল্পগুলো ভালো লেগেছে। যদি গল্পগুলো ভালো লাগে তবে আমাদের চ্যানেল চিরায়ত সাহিত্যকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।